মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের দুর্দিনে আমার একটা সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবা ফালাহু আজরু মিয়াতি শহীদ, তোমার জন্য 100 শহীদের সওয়াব লেখা দেওয়া হবে। তুমি 100 শাহাদত বরণ করলে, একবার দুইবার নয় শতবার আল্লাহর পথে শহীদ হইলে যে সওয়াব, আমি নবীর একটা সুন্নতকে তুমি আঁকড়া ধইরো, তোমাকে দেওয়া হবে এত সওয়াব। 100 শহীদের সওয়াব নিয়ে বন্দা যখন দাঁড়াবে, নাজাতের জন্য 100 লাগবে না, একটা শহীদেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, একটা সুন্নত পালন করলে যদি 100 শহীদের সওয়াব হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি একটা দুইটা নেই? দাড়ি একটা সুন্নত, কথা কোন ঠিক কিনা? টুপি একটা সুন্নত, পাগড়ি সুন্নত, মেসওয়াক করা সুন্নত, দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নত, ইস্তেঞ্জার পরে ডিলে হলো ব্যবহার করা সুন্নত, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কথা কোন ঠিক কিনা? এইগুলো তো কম্পালসারি। 17 রাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। এটা আমরা পড়ি কিনা? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, 17 রাকাত। কতক্ষণ ঠিক কিনা? এই সুন্নত, এই ফরজগুলোর আগে পরে আরো 12 রাকাত সুন্নত পালন করি কিনা? ফজরের আগে 2 রাকাত পড়ি, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার নামাজের পরে বিতিরের আগে আরো 2 রাকাত, 12 রাকাত। কতক্ষণ ঠিক কিনা? এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, পাগড়ি আছে, ও দস্তরখান আছে, মেসওয়াক আছে। নবী কয় মেসওয়াক করে তুই নামাজটা পড়বি, ওযুটা বানাবে, নামাজটা পড়বি, 70 রাকাত নামাজের সওয়াব। শুধু 70 নয়, এটা তো নামাজের সওয়াব। মেসওয়াকের বহু উপকার, গুণগান আছে। সবচেয়ে বড় গুণগান, মিসওয়াককারী বান্দা মৌতের বিছানায় কালমা নিয়ে কবরে যাবে। আল্লাহু আকবার। মেসওয়াক এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবারে মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর বিছানায় শায়িত ছিলেন, তখনও জিহ্বাটা বের করে ইশারা দিন, বলতেন আয়েশা মেসওয়াকটা আনো। আম্মা জান আয়েশা মেসওয়াক কাটে আনছে, নবী বলতেন তুমি কামড়ায় দাও। আম্মা জান আয়েশা মেসওয়াকটা সাবায়া নরম করে যখন দিছে, এরপরে নবীজি মেসওয়াক করছে। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসছে, তখনই বলছে আলাইকা বিসওয়াক, আলাইকা বিসওয়াক, আলাইকা বিসওয়াক। নবী গো, মেসওয়াক বেশি বেশি করবেন, মেসওয়াককে আঁকড়ায় ধরবেন। নবী বলেন আমারে জিবরাইল এত কইতো মেসওয়াকের জন্য, মেসওয়াক করতে করতে মনে হয় যেন আমার মারির খাল বাকলা উঠে যাইতেছে। আল্লাহু আকবার। মারির গোশত যেন খোয়া যায়, এমন অবস্থা। আমার ভয় ছিল এটা আবার ফরজ হয়ে যায় কিনা কোনোদিন। যেভাবে মেসওয়াকের কথা কয়, এটা আবার কোনোদিন ফরজ বানায় ফেলায় কিনা, এটাও আমার পর্যন্ত ভয় ছিল। এত গুরুত্ব মেসওয়াকের। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুস্ত, মুসিবতের দিনে দুস্ত মুসিবতের দিনে যখন মৌতের বিছানায় শুইবা, কেউ তোমার হেল্প করতে পারবে না। ছেলে একটা বিদেশে আসতে পারে নাই, আরেকটা চট্টগ্রাম ছুটি পায় নাই, আরেকটা ঢাকা থেকে রওনা করছে, রাস্তায় জামে পড়ছে, কেউ তোমার পাশে নাই। বেগম সাহেব দৌড়াদৌড়ি করতেছে, মোবাইলে ফোন করতেছে, জামা কাপড়গুলো পরিষ্কার করতেছে। এই দৌড়াদৌড়ির মধ্যে তুমি একা বিছানায় শুয়ে রইছ নিদনে। ওই মুসিবতের দিনে আল্লাহ যদি সাহায্য না করে ভাই, ওই সময় কালমা নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় কালমা যদি নিয়ে যাইতে হয়, মজবুত ইমানের মালিক হতে হবে, আর আল্লাহর পয়গম্বরের সুন্নত মেসওয়াককে আঁকড়ে ধরতে হবে। মজবুত ইমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু ডাক দেখো, যারা রুহের জগতে বলছে আমার রব আল্লাহ, দুনিয়াতে আইসা ওই কথার উপরে যারা অটল ছিল, মৌতের বিছানায় তার ঈমান খেড়ে নেওয়ার জন্য শয়তান আসবে, ইবলিশ আসবে, মা বাবার আকৃতি ধারণ করবে, কইরা ঈমান খেড়ে নেওয়ার জন্য চারদিকে ফন্দি ফাঁদবে। আল্লাহ কয় এই টাইমে
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার ঈমান হাইজ্যাক যেন করতে না পারে শয়তান, ঈমান ছিনিয়ে নিতে যেন না পারে ইবলিস, এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবেন। এরা আয়েশা সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, টেনশন করিও না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছিল, ওয়াদা করা হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি আল্লাহ দুনিয়ার জীবনেও তোমার গার্জিয়ান ছিলাম, অভিভাবক ছিলাম, পরকালের প্রত্যেকটা বিপদময় জায়গা আমি আল্লাহ তোমার গার্জিয়ান থাকবো, তুমি ভয় পাও না। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ সুম্মাস্তাকাম বলছে, যারা ওই রূহের জগতে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব নই? ওই সময় ক্বালু বালা, আমরা বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহকে ওই কথার উপরে যারা জমিনে এসে স্টিক ছিলা, অটল ছিল, অবিচল ছিল, পাহাড় নড়ে গেছে, তোমার ঈমান নড়ে নাই। দুনিয়ার সব নড়ে গেছে, তোমার ঈমান নড়ে নাই। তোমার ঈমান কেউ খেড়ে নিতে পারবে না, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মৌতের ভয় ঢুকাও, কলিজার ভিতরে মৌতের মরণের ভয় ঢুকাও, আর ঈমানকে মজবুত করো। কে থাকবে কবরে আমার সঙ্গে? ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, হবে মাটির বিছানা। আসল ঘরে পৌঁছে গেছো, বাইগে যাইতে পারবা না। কথা ঠিক কিনা? মাওলায় যখন বলবে এমন ঘরে আইছো তুমি, এমন জায়গায় খাইছো ধরা, পলায়া যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জেলখানার থেকে তালা ভাঙ্গা বাইরে যায়, জেলখানার ওয়াল টপকায় বাইর হয়ে যায়, সুরুং করে বাইর হয়ে যায়, পুলিশের অ্যারেস্ট করা আসামি পুলিশের ব্যান থেকে লাফ দিয়ে পলায়া যায়। আল্লাহ ডাক দিয়া বলবে এমন জায়গায় তুমি ঢুকছো, এখান থেকে পলাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ মরণের ভয় ঢুকাও, মরণের ভয় ঢুকাও, দেখবো অটোমেটিক তোমার ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। মরণের ভয় ঢুকানো ছাড়া কোনো উপায় নাই। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা দুইটা জিয়ের জামাই প্রথম বিয়ে দিছে রুকিয়ারে, রুকিয়ার ইন্তেকালের বিয়ে দিছে। এই উসমানে গনি পর্যন্ত যখন কবরের পাশ দিয়ে যাইতো হাওমা করে কাঁদতো। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো আল্লাহর হাবিবের কলিজার টুকরা জামাই, নবী আপনার জান্নাতে টিকিট দিছে, এরপরেও আপনি কেন কান্দেন? উসমান বলতেন, কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি জাহান্নামের গাড়া হয়ে যায় আমার কি উপায় হবে? এই জন্য আমি ভয়ে কান্দি। মানুষ যখন নেক কাজ করে, কি কাজ করে? নেক কাজ করে বা বদ কাজ করে, খারাপ কাজ করে, তার জন্য চারটা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস? যেরকম কয়টা জিনিস সাক্ষী হয়? এক নম্বর সাক্ষী হয় আল্লাহ নিজে। এক নম্বর সাক্ষী কে হন? আল্লাহ নিজেই সাক্ষী হন যে আমার বান্দা ঈদগাহে যেখানে তাকবীর বলতে বলতে ঈদের নামাজ পড়তে আসে, আজকে তারা বয়ান শুনতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর অমীয় বাণী শোনার জন্য এসছে। আমি সচক্ষে দেখেছি, আমি নিজেই সাক্ষী, এদেরকে ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তো নেক আমল যখন বান্দা করে, এক নম্বর সাক্ষী হয় কে? আল্লাহ নিজে। দুই নম্বরে কে? ফেরেশতারা। দুই নম্বর সাক্ষী হয় কে? ফেরেশতারা সাক্ষী হয় আল্লাহ তোমার বান্দা তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাতের নেশায়, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, উলামায়ে কেরাম থেকে জান্নাত জাহান্নামের বয়ান শুনে জান্নাতের জন্য পাগল, জাহান্নাম থেকে বাঁচতে তারা বেখল। আল্লাহ বলবেন তারা জান্নাত দেখছে নি? কই দেখে নাই। যদি জান্নাত দেখতো দেওয়ানা হয়ে যাইতো, দুনিয়ার সব কাম কাজ তারা বলে যাইতো। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী, যারা আমার জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা এরা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন এরা জাহান্নাম দেখছিনি? কো দেখে নাই।
যদি দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল হয়ে যাইত। আল্লাহ বলবেন ফেরেশতারা তোরা সাক্ষী, তোদেরকে সাক্ষী করে বললাম যারা জাহান্নাম না দেখেও কোরআন হাদিসের বয়ান শুনে জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, এদের নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। ও দুস্ত, এই জন্য 2 নম্বর সাক্ষী হয় ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী হয় অঙ্গ প্রত্যঙ্গ। কে সাক্ষী হয়? তুমি যে পাপ করছো, যদি সুদ হাতে লেখো হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে হাইটে যায় পাপ করো, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দেয়া শুনে শুনে গান শোনো, নাচ শোনো, সিনেমা শোনো, বায়োস্কোপ শোনো, কান ইউজ করো, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কতক্ষণ ঠিক কিনা? চোখ দেয়া দেখে দেখে যখন তুমি পাপ করবা, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেন করছিল তুমি পাপ? বান্দা বলবে আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আমাদের রব, আপনার জাতের কসম খায়া বলবো আমরা শিরিক করি নাই, পাপ করি নাই। আল্লাহ বলবেন এত বড় সাহস তোর? দুনিয়াতে হাজার হাজার মিথ্যা কথা তুই কইছস, হাজার হাজার পাপাচার তুই করছো, আজকে আমি আল্লাহর দরবারে এসে হাসরের ময়দানে মিথ্যা কথা বলো। জবানে তালা লাগাও, তখন ঠোঁটে ঠোঁটে লাগাইবে তালা। আর আল্লাহ বলবেন এখন জবানে তালা দিয়ে দাও, তারা অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে। তখন আল্লাহ ঘোষণা করবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখের মধ্যে তালা লাগিয়ে দিলাম, মোহর লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোমার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তোমার পা। বিমা কানু ইয়াকসিবুন, যে অপরাধ তুমি করেছিলে সব অপরাধের পক্ষে, তোমার বিপক্ষে তোমার অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ রেহাই নাই, বাঁচতে পারবা না। বন্ধ করে দরজা বন্ধ করে পাপ করছো, পানির নিচে ডুব দিয়ে রোজা ভাঙছো, মশারি টাঙ্গাইয়া মোবাইল দেখো পাপ করো, মনে করছো কেউ দেখে না। 2 কাঁধে কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতারা যা করো, যা তোমরা করছো সব এরা জানে, সব এরা লেখে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর নির্দেশের বিন্দু পরিমাণ ত্রুটি তারা করে না। কথা ঠিক কিনা? দুনিয়ার পুলিশ, দুনিয়ার সিআইডি, দুনিয়ার আইন প্রয়োগকারী সংস্থা, দুনিয়ার বিচারকরা, বিচারপতিরা, আইনজ্ঞরা, অভিভাবকরা অনেক সময় দেইকা না দেখার ভান করে। কতক্ষণ ঠিক কিনা? হয়তো বা টেবিলের নিচ দিয়ে কিছু দিলেও ওইভাবে তারা থেমে যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর ফেরেশতারা, তাদের সামনে কোনো ঘুষ চলে না, কোনো সুদ চলে না। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যে নির্দেশ তাদেরকে দেওয়া হবে এখানে কিঞ্চিত বরাবর তারা ত্রুটি করবে না, অক্ষরে অক্ষরে তারা লিখে নিবে। কতক্ষণ ঠিক কিনা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন আল্লাহু আকবার। যাররা বরাবর, সুয়ের মাথা বরাবর, ও দুস্থ সরিষার দানা বরাবর যদি নেক আমল করো, এটিও তোমাকে দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। আর শস্যের দানা বরাবর যদি বদ আমল করো, এর পরিণতিও তোমাকে মাথা পেতে মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ রেহাই নাই। নেক আমল করছো, আল্লাহ তোমার পক্ষে সাক্ষী। নেক আমল করছো, ফেরেশতারা তোমার পক্ষে সাক্ষী। নেক আমল করছো, অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে দিবে সাক্ষী। আর বদ আমল করো, আল্লাহ দিবে তোমার বিপক্ষে
বিপক্ষে সাক্ষী, ফেরেশতারাও দিবে তোমার বিপক্ষে সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ দিবে তোমার বিপক্ষে সাক্ষী। কথা কোন ঠিক কিনা? এইগুলো তিনটা সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো জমিন। যে জমিনে বৈশা, যে মাটিতে বৈশা মিথ্যা বলছো, ওই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে করে বৈশা সুদ লিখছো, ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে জমিনের দ্বারা তুমি মিথ্যা কথা বলছো, ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত বোঝা ছিল সব জমিন ঠেলে বের করে দিবে। বলে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আজকে জমিনকে সাক্ষী বানানোর জন্য, গুনাহ মাপের জন্য, আল্লাহর জমিন, এই জমিন ঈদগার জমিনকে নিজের গুনাহ মাপের পক্ষে সাক্ষী বানানোর জন্য মাহফিলে এসেছি। আমার ডাইনের লোকটা আমার পক্ষে সাক্ষী দিবে, বামের লোকটা সাক্ষী দিবে, বক্তা সাক্ষী দিবে, উলামায়ে কেরাম সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন আমার আল্লাহ বলবে, যা বান্দা যা, তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বাঁচার জন্য উসিলা খুঁজতে হবে। কোন উসিলায় যে বেঁচে যাও, কোন উসিলায় যে আল্লাহ বাঁচায় দেয় বলা যায় না। আল্লাহর দরবারে উসিলা খুঁজতে হবে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উসিলা তালাশ করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। ওসিলা কি বাজান? 4 জিনিস হলো ওসিলা। কয় জিনিস? 4 জিনিসের নাম ওসিলা। 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, 3 নম্বর ওসিলা ইবাদাতুল্লাহ, 4 নম্বর ওসিলা হলো রিজালুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মুসিবতের দিনে বন্দার নাজাতের জন্য 4টে জিনিস ওসিলা হবে বাজান। 1 নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব হবে আমার আর আপনার বান্দার জন্য বাঁচার উসিলা। আল্লাহর কোরআন বলবে, আয়া রব্বি ইন্নী মানাতু নাওমা বিল্লাইলি ফাশফিনি ফি ফায়ুশাফান। আল্লাহ, তোমার বান্দা রাত্রে ঘুমায় নাই রে, কোরআনের তাফসীর শুনছে, কোরআনের তাফসীর পড়ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ, তোমার কিতাবের ওসিলা তোমার বান্দারে মাফ করে দাও। কোরআন নিজে সুপারিশ শুরু করবেন। ফায়ুশাফান, একদিক দিয়ে সুপারিশ করবে, পিছনে পিছনে আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ বলছেন ওসিলা খুঁজো। 1 নম্বর ওসিলা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হবে 1 নম্বর ওসিলা। নবী বলেন, মান করাল কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, এটাকে সিনার ভিতরে মুখস্থ করে নেবেন। ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালাল হারাম বিধান মেনে চলবে। আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, সর্বপ্রথম আল্লাহ তাকে জান্নাতের মালিকানা দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বান্দা জান্নাতে প্রবেশ করার জন্য যখন রওনা করবে, পিছন দিয়ে ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়া। একা কই যাও? দাঁড়াও। ওয়াশফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। ওয়াশফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি একা জান্নাতে যাইও না, এমন 10টা ব্যক্তি তোমার পরিবার থেকে, তোমার পরিচিতদের মধ্য হতে, তোমার আপনজন ক্লায়েন্ট এবং কলিগদের মধ্য হতে এমন 10 জন লোক বের করে লও যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকেও সঙ্গে লইয়া জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। এ দোস্ত কোরআন, আল্লাহর কোরআন এমন বড় সাফে, এমন বড় সুপারিশকারী, এমন বড় ব্যারিস্টার, আসামিকে ধরবে, জামিন করায় সারবে। আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর উসিলা হলো কিতাবুল্লাহ, 1 নম্বর উসিলা হলো আল্লাহর কিতাব, ঠিক কিনা? কারণ এই আল্লাহর কিতাবটার কারণেই নবীটার দাম বাড়ছে, কতক্ষণ ঠিক কিনা? এই কিতাবের কারণেই মক্কা শরীফের দাম বাড়ছে, ওই কিতাবের কারণেই মদিনা শরীফের দাম বাড়ছে। এই কিতাব যে জায়গা নাজিল হইছে, জায়গার দামটা বাড়ছে। এই কিতাব যে মাসে নাজিল হইছে, রমজান মাসের দাম বেড়ে গেছে। এই কিতাবটা যে রাত্রে নাজিল হইছে, ওই রাইতে সবে কদরের দামটা কিতাবে বাড়ায় দিছে, কতক্ষণ ঠিক কিনা? এই কিতাবটা যে রেহালের মাঝে রাখবা, রেহালের দাম বাইরে গেছে। এই কিতাব যে কাপড় দিয়ে পেঁচায় রাখবা, কাপড়ের দাম বাইরে গেছে। এই কিতাব যে সিনার ভিতরে ঢুকছে, সিনার দাম বাইরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে দেশের প্রধানমন্ত্রী 16-17 বছরের প্রধানমন্ত্রী কই আছে উদ্দেশ্য নাই, কতক্ষণ ঠিক কিনা? কোন জায়গায় আছে? একবার কই ইন্ডিয়াতে আছে, ভালো কথা। ইন্ডিয়ার কোন জায়গায় কই? কেউ কয় কলকাতায় আছে, কেউ বলে দিল্লি আছে, কেউ বলে ওই জায়গায় ওই জায়গায়। আল্লাহু আকবার। অথচ একটা আলেমের মান, আলেমের সম্মান, যদিও বা 2 বছর 3 বছর জেল খাটাইছ, মিথ্যা কথা বলে জেল খাটাইছ, কিন্তু এক একটা আলেমের সম্মান আকাশের তারকার চেয়েও দামি, কথা কোন ঠিক কিনা? মামুনুল হকে জেল খাটাইছ, মামুনুল আগে জামালপুর আইলে 1 লাখ লোক হইতো, এখন আসলে 10 লাখ লোক হবে, কথা কোন ঠিক কিনা? দাম কি কমছে না বাড়ছে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআনের সম্মান, এটা আলাদা একটা সম্মান। এই সম্মান মন্ত্রিত্ব দেওয়া হয় না, এই সম্মান এমপিত্ব দেওয়া হয় না, এই সম্মান প্রেসিডেন্ট দেওয়া হয় না, এটা একটা আলাদা সম্মান, এটা আসমানে দেওয়া সম্মান, কথা কোন ঠিক কিনা? ফেসবুকে দেখলাম ওই দিন একজন লিখতেছে, কয় আল্লাহ, এক এমপি সাহেব বলতো, খোদা এই এমপি না বানায় যদি আমারে আলবাইয়া খাওয়াইতা, 2টা গরু দিয়ে আলবাইতাম, চাষবাস করে খাইতাম, আর বউ বাচ্চালা ঈদ করতে পারতাম, ওইটাই আমার জন্য ভালো ছিল। কেন তুমি আমার এমপি বানাইছিলে? এখন তো দেশে আইতে পারি না, কথা কোন ঠিক কিনা? এটি সবটি কইতেছে, এই কথাই একজনেরটা বাইরে আর কি, আসলে সবটি কইতেছে, কথা ঠিক না? এই ধরনের নেতার খেতা না হইয়া যদি ওই জামালপুরের নান্দিন এলাকার একজন কৃষক হইতাম, আর ঈদের বেলা জিফুতলে ঈদ করতে পারতাম, এটা ভালো ছিল। এমপি আমার জন্য ভালো ছিল না, ঠিক কিনা? ঠিক কিনা? এ দোস্ত, এটা একটা আলাদা সম্মান, এলেমের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এলেমের জন্য ভিন্ন সম্মান দিছেন, এটা অন্য কাউকে দেন নাই। মন্ত্রী মহোদয়ের সম্মান আছে, ক্ষমতা যতদিন সম্মান এতদিন। এমপি সাহেবের সম্মান আছে, ক্ষমতা যতদিন মর্যাদা এতদিন। যেদিন ক্ষমতা হারাইব, কুত্তাও সালাম দিত না, কথা ঠিক কিনা? কিন্তু আলেমের মর্যাদা, যে 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 দলে ক্ষমতা থাক, আলেমের মর্যাদা ভিন্ন, কথা ঠিক কিনা? এই সাদি সাহেব এরাও এই জালেম সরকারের আমার আগে বয়ান করছে, সাদি সাহেব জেল খাটছে, কথা কোন ঠিক কিনা? এ 15-16টা রোগে আক্রান্ত এমন একটা 22 জ্যেষ্ঠ মুরব্বীরও জেল খাটাইছে। লাভ হইছে কি? সাদি সাহেব, সে সাদি সাহেব আছে, সভাপতি সাহেব এখনো সে সভাপতি আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি তো দেশে আছে, এখনো সদারত করে, সভাপতি করে। কিন্তু দোস্ত তোমরা কই? দোস্তরে তোরা কই আয়? এখনো তো প্রকাশ্যে আসার সাহস পর্যন্ত তোমাদের নাই, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, এলেমের একটা শান, এলেমের একটা মান, আলেমের একটা সম্মানের অন্যরকম রে। এটা আল্লাহ খোদা প্রদত্ত দেওয়া, এটা মানুষের দেওয়া নয়। এটা বাড়ে দিন দিন, কোনোদিন কমে না, কথা কোন ঠিক কিনা?
শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখেছি দেশের মিনিস্টাররা এমপিরা পর্যন্ত যাইতো, যায় কত হুজুর আমার মাথায় হাত বুলাইয়া দেন, হুজুর আমার একটু দোয়া দিয়ে দেন। হুজুরে কো দিছি, যা একটু ফু দিয়ে কয় যা দিছি, তোর হাত বুলাইয়া দিছি। দোস্তরে এরা কঠিন সম্রাট ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া বন্দা ওসিলা খুঁজো, ওসিলাম এক নম্বর ওসিলা কিতাবুল্লাহ। মানুষের হাসরের ময়দানে কঠিন দিনের নাজাতের এক নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কিতাব যারা সিনার মধ্যে নিয়েছে, কোরআনের হাফেজ যারা হয়েছে, নবী বলেন ওই সিনা আর জাহান্নামের আগুন একসাথে হবে না যে সিনার ভিতরে আল্লাহর কিতাবটা ঢুকছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যে সিনার ভিতরে ঢুকেছে, ওই সিনা, ওই অন্তর আর জাহান্নামের আগুন কোনোদিন এক হবে না। এবার চিন্তা করে দেখো কোরআনের কত দাম, কথা কোন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দেয়া কই আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা বাজান সাইজ জিনিসের নাম, এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর ওসিলা কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি উম্মতের জন্য সুপারিশ করবেন, উনার সুপারিশে উম্মত জান্নাতে যাবে। এটা উম্মতের জন্য দুই নম্বর ওসিলা হলেন রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে চেহারা মলিন করে বৈশা রইলেন। আল্লাহ নবী চেহারা যখন মলিন করে বৈশা রইলেন, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া আয়াত নাজিল করে, আয়াত পাঠায়া তার বন্ধুকে সুসংবাদ দেয়। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু চেহারা মলিন করিয়েন না, আমার বন্ধু আপনার চেহারাটাকে মসৃণ করিয়েন না, চেহারাকে কালো বানায়েন না, টেনশন করিয়েন না। দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়েছি, ওয়ালা সাউফা অতি শীঘ্র ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এত কিছু দিবে। হাসরের ময়দানে আপনার রব আপনারে এত কিছু দিবে গো। ফাতারদা, আপনি এগুলো পাইয়া একদম খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমি আপনাকে এত এত নিয়ামত দিব, এত অফুরান্ত নিয়ামতের ভান্ডার আপনাকে পরকালে দেব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি ওই দিনের আশায় থাকেন। দুনিয়াতে কাফেররা কষ্ট দিল, মন বেজার কইরেন না। আল্লাহ যখন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দেবেন, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক দেখো, মুডেও না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, এতক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহর মুখের উপরে না করে দিছে,
আল্লাহ আয়াত নাযিল করছে আপনাকে এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। নবীর সাথে সাথে আমি খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রত্যেকটা উম্মত যখন জান্নাতে ঢুকবে তখন আমার মুখে হাসি দেখবেন আল্লাহ, এর আগে আপনার বন্ধুর মুখে হাসি দেখবেন না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ঠিক আছে দোস্ত, ঠিক আছে আমার বন্ধু, আপনাকে না জানায় একটা উম্মতকেও জাহান্নামে দিব না। বল আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য রাহমাতুল আলামিন উম্মতের জন্য, পাপী উম্মতের জন্য উসিলা হবে বাসার, উসিলা হবে বাসার, উসিলা হবে নাজাতের। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন 2 নম্বর হলো রাসূলুল্লাহ। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, ওই চরমনার আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই যখন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই থেকে খেলাফত লাভ করলেন, কারি ইব্রাহিম সাহেবের খেলাফত নিয়ে যখন চরমনার ময়দানে গেলেন, আল্লাহু আকবার, শেষ রাত্রে উঠে দৌড়াদৌড়ি করতেন, পলায় যাইতেন, শুধু ভয়ে কানতেন। দৌড়াদৌড়ি একবার মসজিদে, আরেকবার মাদ্রাসায়, আরেকবার গুরুস্থানে, খুঁজে মানুষ তারে পাইতো না। হঠাৎ একদিন হুজুরকে পাওয়া যায় না, খুঁজতে 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 গুরুস্থানে গেছে, যায় দেখে গুরুস্থানে বৈশা আল্লাহর ওলি কানতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর এমন কান্দা কান্ত মানুষ গেছে আনার জন্য, যাই হুজুর আপনি একা একা কান্দতেছেন, অন্ধকারে কি আপনার ভয় লাগে না? এই বাসুবার তলে বৈশা আপনি কান্দেন, আমা বৈশার অন্ধকারে আপনি বৈশা বৈশা কান্দতেছেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি বলতে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকিত, গরবারি সারিয়ায় জংলায় থাকিত। এ বন্ধু আল্লাহর এমন কান্দা কানতেন, আমি উনাকে দেখছি, উনার মাদ্রাসা আমি আজকে 27 বছর ধরে পড়াই। আল্লাহর ওলিকে দেখতাম 40 মিনিট বয়ান করত, আর জালকাঠির লম্বা 4.5 হাত লম্বা একটা গামছা, এই 40 মিনিটের বয়ানে পুরো গামছাটা চোখের পানিতে ভিজে যাইত, চিপ দিলে চোখের পানি পড়তো, কি পরিমাণ কান্না কান্ত, কি পরিমাণ চোখে পানি দিছিল আল্লাহ তাদেরকে। আজকে ওনাদের সহবতে দেশের কোটি কোটি মানুষ নামাজে হইছে, কোটি কোটি মানুষ তাহাজ্জুদ গুজার হইছে, পাঁচকল্যওয়ালা হইছে, দাড়িওয়ালা হইছে, টুপিওয়ালা হইছে, জিকিরকারী হইছে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত এই জন্য বল
বলতেছিলাম উসিলা খুঁজো উসিলা। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ। আল্লাহর ইবাদত বান্দার নাজাতের জন্য উসিলা হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে মওতের টাইমে কালমা দিবে, কবরে আযাব মাফ করে দিবে, ডান হাতে আমলনামা দিবে, ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার করা দিয়ে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ একটা ইবাদত। নামাজ একটা কি ইবাদত? এই ইবাদত উসিলা হবে। কি উসিলা হবে? নাজাতের জন্য উসিলা হবে। যে ব্যক্তি পাঞ্জাগানা নামাজ 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করবে বিপদের 5টা ঘাটি পার করাবে। প্রথম বিপদের ঘাটি হলো মওতের বিছানা, কালমাটা টাস টাস করে ফেলে ফেলাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কবরের মধ্যে আযাব তারে আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বরে আল্লাহ ডান হাতে তার আমলনামাটা দিয়ে দিবে। 4 নম্বরে ফুলসিরাতের ব্রিজ 10,000 বছর উপরে উড়া লাগবে। 10,000 সোজা, 10,000 নামতে, এই 30,000 বছরের রাস্তা। আহাদ্দু মিনাস সাইফে, হীরার চেয়ে দার, আদাক্কু মিনাস শারে, চুলের চেয়ে চিকন, আজলামু মিনাল লাইলিল মুজলিমা, আমাবস্যার রাত্রের থেকে অন্ধকার, আমাবস্যার রাতের থেকে অন্ধকার, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত, এটা বিজলির গতিতে পার করায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুস্থ 3 নম্বর হবে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত হবে মানুষের নাজাতের উসিলা। 4 নম্বর হলো রেজালুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা হবে নাজাতের উসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আলেম নবী বলেন আল উলামা উম্মতি, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের এক একটা আলেম বনি ইসরাইলের এক একটা নবীর সমান পাওয়ার। আল্লাহু আকবার। এক একটা আলেমকে আল্লাহ পাওয়ার দিবেন, এক একটা হাফেজে কোরআনকে পাওয়ার দিবেন। নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, কিয়ামতের দিন 3 কিসিমের ব্যক্তি সুপারিশ করবে। কয় কিসিম? 1 নম্বরে আল আম্বিয়া, প্রথম সুপারিশ করবে নবীরা। 2 নম্বরে সুম্মাল উলামা, 2 নম্বর সুপারিশ করবে আলেমরা। 3 নম্বরে সুম্মা শুহাদা, 3 নম্বরে সুপারিশ করবে শহীদরা। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। জোরে কর মারহাবা। 4 নম্বর ও উসিলা, নাজাতের উসিলা হবে রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা হবে বান্দার জন্য মুক্তির উসিলা। কোরআনের হাফেজ, আলেম, নবী, রাসূল, এরা রেজালুল্লাহ, এরা হবে বান্দার নাজাতের উসিলা। আল্লাহ বল বান্দা তোরে আমি মাফ করে দিব, উসিলা দে। বান্দা বলবে আল্লাহ কোনো উসিলা নাই। আচ্ছা তুই কি আমার কোনো আলেম রে কোনোদিন হাত ধুয়াইছিলি না? কয় ধুয়াইছিলাম, যা মাফ করে দিলাম। তুই হাত ধুয়াইছিলি না? কয় না, আমি একদিন হুজুর পানি উঠে দিছিলাম এই জন্য মাফ, তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তুই কি করছিলে? আলেম ওযু বানাইতেছে, আমি কলটা চাপিয়ে দিছিলাম, টিউবওয়েল চাপ দিছিলাম, হুজুর ওযু বানাইছিল এই জন্য মাফ করে দিলাম। তুমি কি করছো? আমি রাস্তা দিয়ে রিস্কাতে যাইতেছিলাম, আমগো মসজিদের ইমাম সাহেব ওর হাইটে যাইতেছিল, আমি হুজুরের রিস্কা উঠাইয়া রাস্তাটা পার করে দিছিলাম। এইটুকু একরামের কারণে আল্লাহ আপনাকেও মাফ করে দিবে। আল্লাহ একটা আলেম দুস্থ, এর মান, এর সম্মান প্রেসিডেন্টের থেকেও বেশি, প্রধানমন্ত্রীর থেকেও বেশি, সব কিছুর থেকে বেশি। আল্লাহ আলেমকে এত মর্যাদা দুনিয়াতে দান করছে, হাসরের ময়দানে দিবে। আপনার 3টা সন্তান ছেলে, এরা সামনে দেখেছে সুপারিশ করবে না, মেয়ে 3টে, এরাও সুপারিশ করবে না, কিন্তু আলেম দাঁড়ায় থেকে বলবে আঙ্কেল কান্দেন কেন? আমার একটা আমলের ঘাটতি আমার কেউ দিল না। আলেম বলবে আমার কপালে যা
আছে থাকবে, একটা আমল আমি আপনাকে পহেলা দিয়ে দিলাম। এ বন্ধু একটা আলেম আমলটা যখন দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বন্দা তুই আমার বন্দা, তোর ভিতরে এত মায়া, তুই জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছো আরেকজনকে বাঁচানোর জন্য, তোর চেয়ে আমার মায়া হাজার গুণে বেশি, আমিও তোর জীবনের সব গুনাহ মাফ করে আমল নামা ভরে দিলাম। জোরে কও আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আলেম অত্যন্ত দামি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়া জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার পর এবার রব্বুল আলামিন জান্নাতের গেইটের মধ্যে বলবেন, ফেরেশতারা 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। তখন 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি শুরু হয়ে যাবে। এত দ্বারা সর্বস্তরের বেহেশতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমস্ত নবী রাসূলগণ। আরও উপস্থিত থাকবেন হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন ফেরেশতারা যখন পাবলিসিটি করবে, তখন সমস্ত জান্নাতবাসীরা দারুস সালামের মাঠ ভরে যাবে। 8টা জান্নাতের একটা জান্নাতের নাম দারুস সালাম। ওই দারুস সালামের মধ্যে বিরাট বড় একটা মাঠ থাকবে। এই মাঠের মধ্যে 8টা জান্নাতের ধারণ ক্ষমতা থাকবে। 8টা জান্নাতের বেহেশতবাসীদের ধারণ ক্ষমতা থাকবে। সবাই সেখানে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আসন অলঙ্কিত করবেন। তিনি সিংহাসনে বসবেন আর বলবেন, জান্নাতবাসীরা অপেক্ষা করো, আমার দুস্থ আসতেছে। জান্নাতীরা অপেক্ষা করবে। অনেকক্ষণ পর দেখা যাবে সমস্ত নবী রাসূলগণ আমাদের নবীকে দুলার মতো সাজাইয়া স্টেজের মধ্যে আইনে হাজির হবে। নবীর জন্য বিশেষ আসন থাকবে, তিনি আসন অলঙ্কিত করবেন। সমস্ত নবীরা তাদের আসনে বসবে। আমার নবী আল্লাহর পাশে আসনের মধ্যে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার উলামায়ে কেরাম আসন, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামও আসনে বসবে। এরপরে আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের জন্য ঈমান এবং আমলের কারণে যে জান্নাতের ওয়াদা করেছিলাম, এই জান্নাত তোমরা পাইছুনি? জান্নাতীরা বলবে, পাইছি গো আল্লাহ। আল্লাহ বলবেন, তোমাদের আরও কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? জান্নাতীরা বলবে, আর কিচ্ছু লাগতো না। আল্লাহ বলবেন, দেখো আরও কিছু লাগলে চাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ বলবেন, তো সন্তুষ্টি আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এছাড়া আর কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি। জান্নাতীরা বলবে, আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ বলবেন, একটা জিনিস আছে, খেয়াল করে দেখো, একটা জিনিস আছে জান্নাতীদের মনে থাকবে না। আল্লাহ বলবেন, একটা জিনিস আছে, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। বেহেশতবাসীদের একজনও মনে নাই, কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন, না বলতে পারলে পাইবাও না। হায় হায় যখন বলছেন না চাইলে পাইবা না, ওই সময় আমার নবী কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি কাঁদেন কেন? নবী বলবেন, আল্লাহ এদেরকে দিয়া দেন। আল্লাহ বলবেন, চাইলেই দিব, এরা তো চাইতে জানে না, দিব না। নবী বলবেন, আমারে বলেন, আমি শিখিয়ে দেই। আল্লাহ বলবেন, নবীরা কথা বলতে পারবে না। জোরে আল্লাহু আকবার। নবীরা কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিনের দরবারে নবী যখন কাঁদতে শুরু করবেন, তখন নবী বলবেন, ঠিক আছে, আমারে পারমিশন না দিলে আমার উম্মতের ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, আলেমদেরকে পারমিশন দিলাম। উলামায়ে কেরাম দাঁড়ায় বলবো, ও জান্নাতবাসী, তোরা তো আসল পয়েন্টটাই তোমরা ভুলে গেছো, মেন জিনিসটাই তো তোমরা পাও নাই। তোমরা আল্লাহ দরবারে বলো, আল্লাহ আপনার দিদার আমরা চাই, আপনার সাক্ষাৎ আমরা চাই, আপনার দিদার ছাড়া আমাদের কলজায় শান্তি নাই। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, জান্নাতবাসীরা কেউ বলতে পারবে না। উলামায়ে কেরাম যখন শিখিয়ে দিবে, তখন জান্নাতীরা বলবে, হায় আসল জিনিসটাই তো ভুলে গিয়েছিলাম। এবার জান্নাত
জান্নাতীরা বলবো উলামায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরে দেখ। আসল জিনিসটাই তো মনে ছিল না, এতক্ষণে মনে হয়েছে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি 70,000 নূরের পর্দা সরান, দুনিয়াতে আপনাকে দেখি নাই, কত ভালোবাসতাম, হাসরের ময়দানে ভালো করে দেখতে পারি নাই, সাকের তাজাল্লি দিয়েছেন, অজ্ঞান হয়ে গেছি। জান্নাতে ঢুকার পর 70,000 নূরের পর্দা কেন গো? আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने नियामत आए तो सबसे बढ़कर नियामते दीदार तो। জান্নাত দিয়া করি কি জাহান্নাম দিয়া করি কি আল্লাহ? জান্নাত জাহান্নাম কিচ্ছু লাগতো না, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এতক্ষণে তোমাদের চাওয়া পাওয়া ঠিক আছে। আল্লাহ বলবেন, কোন হে পর্দা সরে যা, টাস টাস করে পর্দা সরে যাবে। জান্নাতীরা আল্লাহর দিকে ছাউনি দিবে, এক ছাউনিতে 70,000 বছর চলে যাবে। এরপরে তারা সজদায় পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চির শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। জোরে বল সুবহানাল্লাহ। এ দোস্ত উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান নিয়ে আলোচনা চলছে, আরো কিছুক্ষণ চলবে কিনা কারা শুনবেন? দুই একটা মফিজ যে উঠে গেছে, এটি কিনলে গাইছিল না, এটি আইসে আর এদিক সেদিক তাকায়, বিরিয়ানির প্যাকেট পুকেট আসেনি, যখন দেখছে বিরিয়ানির প্যাকেট পুকেট নাই, ও খাওয়াইতো না, এটি আস্তে আস্তে গেছে, কথা ঠিকই না। এটি আইসে ওই খিচুড়ি খাও না, ওয়াজ শুনতে হয় নাই। মুফতিউল্লাহ সাহেবের ওয়াজ থেকে লুক উঠে যে আজকে দেখলাম, আমি আর দেখি না, আমি আজকে ফার্স্ট আপনাদের এলাকা দেখলাম, নতুন আইসি তো, সিন্না সারে না, এটা কি বাঘ, এটি কি বাঘ, এটা সিনা নাই, বুঝলেন? এটি আইসলে সাবি সুবি সামসুম করতে আইসে, মানে বিরিয়ানি দিবে টিভি কিনা, নতুন মাদ্রাসা তো মনে হয় খাওয়াইবো, ডেক ডুক আছে কিনা ওই কুচ দেখেছে এদিকে, বুঝলেন না? আমার ওয়াজতে এই ওয়াজতে উঠে চলে যায়, এটা তো মুসলমানই না, কথা ঠিক কিনা? ইমান নাই এটির ভিতরে, ইমানের স্পিড থাকলে এই বয়ান শুনে উঠতে পারে না, কথা ঠিক কিনা? জিলাফির ইমান আছে এটির অন্তরে, কি সুন্দর উঠে চলে গেল, দেখছো কারবার? এর বৃষ্টি আইতাছে, তুফানা ঠাডা ভরো যাইতাম না, কথা ঠিক না? এটারে কয় মুমিন, একে বলে ইমানদার, কথা ঠিক না? কি এর বৃষ্টি? ধান কাটার লেগে বৃষ্টি পাও না? এই ধান কাটতে গেছে বৃষ্টি পড়ে না? খের শুকাইতেছে বৃষ্টি পড়ে না? দুনিয়াতে দুনিয়ার জন্য বৃষ্টিতে ভিজো নাই? মাছ ধরলে কই মাছ দিয়ে কুঁচ মারার লাগিয়া, বোয়াল মাছ ধরলে জীবনে ঠাডার সামনে কুচলে খালের খিরার দাঁড়ায় থাকো না, জোয়ান খালে ভুলে গেছে বুড়ারা। ও কয় এটার মজাই আলাদা, আর ওয়াজ এটা মজা লাগে না। বিরিয়ানি এক প্যাকেট দিয়ে দিতে কি যে মজাটা হইল, ফজল লাগাতে আসি হুজুর, ফজল লাগাতে আছে, বিরিয়ানি ধরমু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আপনাদের কাছে আকুল আবেদন, আমি আরো ঘন্টা আধা ঘন্টা বয়ান করলে কি সমস্যা হবে? একটু হাত বাড়ান দেখে, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঈদগাহ তো আরো 50 বছর আগের, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা তো এই বছরের, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা না হইলে কেন মাহফিল হইতো? মাহফিল ওই মাদ্রাসা হয়েছে বলে তো মাহফিল। এই মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি হয়েছেন কে কে? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে, 1 নম্বর কাজ আমাদের সন্তানদেরকে এখানে নুরানি পড়াবো, নুরানি কমপ্লিট করে পরে এটা ময়মনসিংহ পাঠাবো, মুক্তাগাছা সাহাদিসার মাদ্রাসা পাঠাবো, ঢাকা আমার মাদ্রাসা পাঠাবেন, ফ্রি বোর্ডিং দিয়ে দিব, একটা লাগতো না আমার মাদ্রাসায়, আপনার ছেলেকে আলেম বানায় দিব, কিন্তু নুরানিটা এখান থেকে পড়ে যেতে হবে, দিবেন? এ দোস্ত শোনো, আলেমের মর্যাদার কথা বলছিলাম। বাইতুল্লাহর ইমাম 19 জন, কয়জন ইমাম? 19 জন ইমামের মধ্যে 1 নম্বর ইমাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওই যে চিকন কণ্ঠে তেলাওয়াত করে, শুনছেন আপনারা? শেখ আব্দুর রহমান সুদাইসকে আপ ডাউন বিমান ভাড়া দিয়ে আইনা যদি আপনি এই জামালপুরে আপনার জানাজা পড়ান ঈদগাহর মধ্যে, আপনার গুনাহ মাফের গ্যারান্টি নাই।
আল্লাহ মাফ করতে পারে ইচ্ছা করলে, না মাফও করতে পারে না। আপনার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমি জানাজা পড়াচ্ছি, আল্লাহু আকবার, শুধু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা কয়ে ডাকটা দিবে, আল্লাহ বলবে আর কইস না বান্দা, আমি মাফ করে দিলাম তোর বাবারে। যেরকম আল্লাহু আকবার। এই ভাগ্যবান বাপ কার কার হইতে মন চায়? হাত বাড়ান। হইতে মন চায়? কৌজুর অমুজে আমার ফুলাবান তো বড় হয়ে গেছে, এমন মুলুবি বানাবো কবে? নাতিরে, নাতিরে বানাও। কাকে? ছেলের ঘরের নাতি, নাহলে মেয়ের ঘরের নাতি, নানার জানাজায় নাতি পড়াবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা নাতিকে হইলে আলেম বানাও, ওসিয়ত করো যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও মুসলমান, এছাড়া দিন আসবে না। এমনি হিসা পানি আর বৃষ্টির পানি বেশ কম আছে কিনা? ইচ্ছা পানি দিলে এই দিছে শুষে লাইছে, 10 বার মেশিন দিয়ে পানি দিবেন, আর খোদায় 10 ফুটা বৃষ্টির পানি দিবে, এটা রহমত বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এলেমের এবাদত আর হুন্য এলেমের এবাদত রাত দিন বেশ কম আছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যত বড়ই দিনদার হন, যত বড় 100% দিনদার হন, এরপরে যদি বলা হয় আপনার মেয়েটা একটা দাওরা ফাঁস আলেমের কাছে দেন, আপনার দিনে বের হইতো না, আপনার দিন এই লাগা যাইতো না, যাই আমার মেয়েটাকে আলেমের কাছে দিয়ালাম, ওইটা ডিসক্রেডিট, কারণ আমি তো মাস্টার ডিগ্রি পাস, আমার ওয়াইফ হইল বিএ পাস, এখন আমি নমাজ রোজা পড়ি, পর্দা করি, সব ঠিক আছে, তাই বলে আমার মেয়েটাকে কি আলেমের কাছে দিলে এটা কি যায়? অন্তত একটা অনার্সদারি ছেলের কাছে দেওয়ার দরকার। মনে করেন আপনি দিনের 70 ভাগের 1 ভাগ হয়েছে, 69 আপনার ভিতরে নাই, দিল তৈরি হয় না এখনো। কতক্ষণ ঠিক কিনা? এত সুজানি, এত সুজানি, সারা রাত আপনি ইবাদত করবেন, আর একটা মুলুবি আশার নামাজটা পড়ে ঘুমায় পড়বে, আবার ফজর নামাজ মসজিদে ধরবে, হে 8 ঘন্টা ঘুমাবে, আর তুমি 8 ঘন্টা তাহাজ্জুদে, হের ঘুম আর তোমার তাহাজ্জুদ সমান সমান। একে বলে আলেম। একটা আলেম যদি আমল কমও থাকে, তারপরও 1000 আবেদের চেয়ে সে দামি। যেরকম আল্লাহু আকবার। এটা আলেম যদি আমলে ঘাটতিও থাকে, কম আমল করে, অনেক আলেম আছে না আমল কম, এরকম একটা আমল কমওয়ালা আলেমও 1000 আবেদের চেয়েও দামি। আলেম আলেমই। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন আলেম আর বেটা আলেম হও, মুতাআল্লিম, আলেম না হতে আলেমের সামনে বয়ে ছাত্র কি কয় হন, ও মুঈনান, সাহায্যকারী হও, ও মুহিব্বান, কিচ্ছু পারবে না, এখন হৃদয়ের গহীন থেকে মহব্বত করা শিখ, আলেমকে মহব্বত কর, মুখটা দিয়া না বুকটা দিয়ে মহব্বত করো। ও মুহিব্বান, তুমি হিব করো, হিব মানে দিল দিয়ে ভালোবাসা। জোরে করো আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করতে আসবে, ভালোবাসবেন, উস্তাদরা পড়াবে, মহব্বত করবেন, করবেন ইনশাআল্লাহ। এক আল্লাহর বান্দা, আল্লাহর এক পেয়ারা বান্দা হাজী কারি নওয়াব আলী রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা, বংশধরেরা এই লক্ষ লক্ষ টাকার জমি নবীর ঘরের জন্য দিয়ে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা টাকাও লয় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরেক দল আল্লাহর বান্দারা, এইটি চরমানের মুরিদ, আল্লাহর ওলি সহবতে দেয় 5টা ভাই, আল্লাহু আকবার, প্রত্যেকটা পরহেজগার নামাজি। কতক্ষণ ঠিক কিনা? এটি দেখলে মনে হবে যে আলেম, আসলে আলেম না, জেনারেল শিক্ষিত, টুফি টাফি ফান্দাবি, মানে অন্যরকম এক ব্যাপার স্যাপার। একজন আল্লাহ সহবতে যায় দিন শিখছে, ওরা দায়িত্ব নিছে, জায়গা দেন আপনি, এটা আমরা চালাবো, আমরা ইনশাআল্লাহ। তারা দায়িত্ব নিয়ে এটা টিন সেট গড় করছে। যেরকম আলহামদুলিল্লাহ। এখন আমাদের লাগবে কি, আরো মাটি টাটি খাইটা পরিবেশটা আরো সুন্দর করে ছাত্রদের জন্য উপযুক্ত পরিবেশ উপহার দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আরো